সিলেট সফরে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শহরের, যেখানে আসলে প্রধানমন্ত্রী আজকে সফর করছেন। সিলেট সফরে এই সফরে রয়েছেন। আপনারা জানেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কিন্তু গত আড়াই মাসে বেশ কয়েকটি জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন এবং বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছেন। নানা প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আমরা এখন আজকে সিলেট সফরে আছেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় তিনি সিলেটে এসে পৌঁছেন এবং এরপরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করে তার দিনের কর্মসূচিটি আসলে শুরু করলেন এবং তারপরেই তিনি এখানে সিলেট সিটি কর্পোরেশন চাঁদনী ঘাটে, যেখানে বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ কাজের প্রকল্পের তিনি উদ্বোধন এইমাত্রই তিনি করেছেন এবং এই সুধী সমাবেশের পাশেই কিন্তু সেই অবস্থান, সেই সিটি কর্পোরেশন সেই প্রকল্প উদ্বোধন করেছেন। এখন কিন্তু তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই সুধী সমাবেশে যেটা আয়োজন করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেখানে তিনি এসে পৌঁছবেন সেই অপেক্ষায় ইতিমধ্যে আছেন। এখানে সবাই কিন্তু প্রস্তুত রয়েছেন। এখানকার সকলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ এই সমাজের এই শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই সুধী সমাবেশে ঘিরে। এখান থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি যাবেন, খাল খননের একটি প্রকল্প রয়েছে, সেখানে খাল খনন করবেন। আজকে দিনের একটি কর্মসূচি রয়েছে এবং তারপরে আজকে যে কর্মসূচি রয়েছে সেখানে মূলত আজ সন্ধ্যায়, আজ বিকেলে 3টার দিকে সেখানে হচ্ছে যে সিলেট স্টেডিয়ামে যে প্রতিভা বিকাশ, শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য নতুন করে যে একটি আয়োজন, সেই আয়োজনে শিশু কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতারও একটি এবার নতুন করে যুক্ত হয়েছে। সেই বিষয়টি, সেই খেলার এই আয়োজনটিকে, এই প্রতিযোগিতার উন্নয়ন সেখানে উদ্বোধন করবেন এবং তারপরে জেলা বিএনপির উদ্যোগে একটি দলীয় একটি মতবিনিময় সভা রয়েছে আজকে সন্ধ্যায় শিল্পকলা একাডেমি সিলেটের, সেখানে তিনি যাবেন এবং তারপরে আজকে দিনের আসলে কর্মসূচি এই সিলেট থেকে তিনি শেষ করবেন এবং রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। আপনারা দেখছেন যে এখানে একটি প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি অল্প কিছুক্ষণের মধ্যে এই সুধী সমাবেশ যোগ দিবেন। আমরা অপেক্ষায় আছি, দেখছি যে তার গাড়ি বহরটি হয়তো খুব কাছাকাছি রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি এবং তিনি এখানে প্রবেশের পর সিলেট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন।